আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো সামনে চলতি কয়েক মাসের মধ্যে হয়তো নিবন্ধনের নিয়োগ বিজ্ঞপ্তি চলে আসবে, যদিও এটা নিয়ে অনেক ডিলে হচ্ছে বা সমস্যা হচ্ছে। তো তারপরেও যারা আপনারা চাকরি প্রত্যাশী তাদের প্রস্তুতি কিন্তু চলমান রাখতে হবে। এখন আমি এই সিলেবাসটা নিয়ে এর আগেও কয়েকটা ভিডিও দিয়েছিলাম, তো বললাম যে আর এই সিলেবাস নিয়ে যদি সামনে এনটিআরসি আপডেটও দেয় তারপরেও হয়তো ভিডিও না করার সম্ভাবনা আছে, কারণ এই জেনারেল যে পার্ট এটা কিন্তু সকল সাবজেক্টের জন্যই সেম। তো যে যে সাবজেক্টে আপনারা পরীক্ষা দেন না কেন, জেনারেল পার্ট সবার জন্যই একই। তো এই যে জেনারেলে যে 100 নাম্বার, তো এখানে আপনার 4টি সাবজেক্ট রয়েছে: বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান। তো এই সিলেবাসটা খুব একটা আপনার চেঞ্জ হবে না আশা করি, কারণ চেঞ্জ করে দিবে এটাই কি, টপিকস তো প্রায় একই রকম। তো দেখি এখন সিলেবাসে আপনারা বাংলায় দেখতে পারতেছেন ভাষা রীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা, বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস ও প্রত্যয়, সমার্থক ও বিপরীত তাত্ত্বক শব্দ, বাক্য সংকোচন, লিঙ্গ পরিবর্তন। তো এখানে বাংলায় আপনার 25 নাম্বার এই টপিক থেকে আসবে, তবে এর থেকে কিছু বাইরের টপিক থেকে আসতে পারে, তবে সেটা স্বাভাবিক বিষয়। তবে বেশিরভাগই এই টপিক্সের মধ্যে থেকে আপনাদের প্রশ্নগুলো আসবে। তো বিগত প্রশ্নগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ইংরেজিতে আপনার 25 নাম্বার। তো এখানে টপিক্সগুলো দেখতে পারতেছেন: কমপ্লিটিং সেন্টেন্স, ট্রান্সলেশন ফ্রম বাঙ্গালি টু ইংলিশ, চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, রাইট ফ্রম আ ভার্ব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিনোনিম অ্যান্টোনিমস, আইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। তো এই টপিক্স আপনাদের ভালো করে বেসিক ক্লিয়ার করে পড়তে হবে। তো সাধারণ গণিত রয়েছে 25 নাম্বার। তো এখানে 3টে পার্ট রয়েছে: পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি। টপিকসগুলো দেখতে পারতেছেন: গড়, লসাগু, গসাগু, ঐকিক নিয়ম, শতকরা, সুদ, কষা, লাভ, ক্ষতি, অনুপাত, সমানুপাত। আর বীজগণিত রয়েছে উৎপাদন, বর্গ ও ঘনসম্মিলিত সূত্রাবলী প্রয়োগ, গসাগু, বাস্তব সমস্যা সমাধানে বীজগণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, সূচক ও লগারিদমের সূত্র প্রয়োগ। জ্যামিতির রয়েছে রেখাকোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল, বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারণা ও নিয়ম ও প্রয়োগ। এবং সাধারণ জ্ঞান এখানেও আপনার 25 নাম্বার। তবে সাধারণ জ্ঞানে আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়াবলী দুইটা মিলে কিন্তু আপনার প্রশ্ন করা হয়। দুইটা মিলে সাধারণ জ্ঞান আমরা জানি, যা বাংলাদেশ সম্পর্কিত বিষয়, আন্তর্জাতিক বিষয়, চলিত ঘটনাবলী, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ, রোগ বিধি সম্পর্কিত মৌলিক জ্ঞান। তো বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সভ্যতা, সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি, সম্পদ, বন, কৃষি, শিল্প, পানি, যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজ জীবন, সমস্যা, জনমিতিকে পরিচয়, রাষ্ট্র, নাগরিকতা, সরকার, রাজনীতি, সরকারি বেসরকারি, লক্ষ্য, নীতি, পরিকল্পনা, অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক, মানব উন্নয়ন, সম্পদ, বিশ্ব ভৌগোলিক পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ, নবায়নযোগ্য শক্তি, জাতিসংঘ, আঞ্চলিক অর্থনৈতিক সংগঠন, পুরস্কার, সম্মাননা, আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত, আন্তর্জাতিক রাজনীতি, আনুষঙ্গিক বিষয়াবলী, স্বাস্থ্য, চিকিৎসা, তথ্য যোগাযোগ প্রযুক্তি, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান, পদার্থ রসায়নে জীব বিজ্ঞান সংশ্লিষ্ট, সাধারণ রোগ বিধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট। তো অনেক এইখানে টপিক, অনেক প্রশ্ন করতে পারে তারা। তো হিউজ মানে সাধারণ জ্ঞানের সিলেবাসটাই আমি মনে করি সবচেয়ে বড় এবং কঠিন। অন্যান্য বিষয়গুলোতে আপনার মোটামুটি আপনার বেসিক ক্লিয়ার থাকলেই পরীক্ষায় ভালো করতে পারবেন। তো সিলেবাস নিয়ে অনেকে অনেক কথা বলতেছে, তবে সিলেবাস খুব একটা বেশি আপনার চেঞ্জ, সাধারণ জ্ঞানে হয়তো টুকটাক আপডেট কিছু প্রশ্ন করতে পারে। তো সিলেবাস এইটাই মনে করেন যে 18 যে সিলেবাসটা, এটাই 19তম সিলেবাস, জেনারেল পার্ট হবে। তো যারা চাকরি প্রত্যাশী তাদের উচিত হবে এই সিলেবাসটা শেষ করে এবং নিজের সাবজেক্টিভ যে বিষয়গুলো, এমসিকিউ হোক বা রিটেন, অনেকে কনফিউশনে থাকে যে এমসিকিউ না রিটেন, আপনার যেটাই হোক আপনার সিলেবাসটা আপনাকে শেষ করতে হবে, এটাই হলো কথা। এমসিকিউ হলেও আপনি যা পারবেন, রিটেন হলেও পারবেন, যদি আপনি সিলেবাসটা ভালো করে শেষ করতে পারেন। তো এটাই আমি বলবো যে স্কুল পর্যায়ে বিশেষ করে যারা পরীক্ষা দেবেন, এবং আমার সামাজিক বিজ্ঞানে পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে, তবে ওটা শূন্যপদ অনেক কম, এর আগে আমি বলেছি, এবং প্রার্থীর সংখ্যা অনেক বেশি, কয়েক লাখ পরীক্ষা দেবে। সামাজিক বিজ্ঞানে দেখবেন যে 10 থেকে 15 লাখ আবেদন করবে, কিন্তু শূন্যপদ রয়েছে 480টা। তো এটাই এরকমই। তবে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে স্টুডেন্ট কম বা শূন্যপদ বেশি থাকে, তো তাদের খুব কম নাম্বারে চাকরি হওয়ার সম্ভাবনা বেশি। তো নিবন্ধন হলো বাংলাদেশের কোনো সাবজেক্ট ভিত্তিক চাকরি যদি থাকে, শিক্ষকতা, সেটাই। তো সেই ক্ষেত্রে অনেকে আছে খুবই টেকনিক্যাল বা এই সুযোগটা কাজে লাগাতে পারে। আর আমাদের মতো যাদের সাবজেক্টের শূন্যপদ কম কিন্তু স্টুডেন্ট বেশি, তাদের আসলে মানে বলেও লাভ নেই। তো
সকলের জন্য শুভকামনা। তো আশা করি আপনাদের প্রস্তুতি ভালো হবে এবং আপনারা ভালো কিছু করতে পারবেন, কারণ দেশের যে পরিস্থিতি। তো সকলের জন্য আবারও শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।